বর্ষাকালে সবজি চাষ করার সময় এই যে আষাঢ় মাসের সময় হচ্ছে সবথেকে সুন্দর সময়। এই সময় দাঁড়িয়ে আপনি যে কোনো সবজির চাষ করতে পারেন যেগুলো বর্ষাতে চাষ করা যায়। আজকে আমার ভিডিওতে বেছে নিয়েছি শসা গাছ আপনি কিভাবে চাষ করবেন, কখন চাষ করবেন, মানে এই যে বর্ষাকালীন সিজন সেই সিজনকে মাথায় রেখে আপনি ঠিক কখন এই বীজ রোপণ করতে পারেন, কোন বীজ রোপণ করলে এই বর্ষার সিজনে আপনার চাষটা সঠিকভাবে হবে। এখানে বন্ধুরা গাছ লাগানো হয়েছে দিন 10, 12, 15 আগে। এখানে গাছ দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে গাছের একটু গ্রোথ কমে আছে, ঘাস অতিরিক্ত হয়ে গেছে আর কি। মাঠে কাজ চলছে নিড়ানি দেবার। আপনারাও বন্ধুরা যাদের এই রকম বয়সের গাছ আছে অবশ্যই ঘাস নিড়ানিটা হাত দিয়ে দেবেন, তারপরে কোদাল দিয়ে মাটি গাছের গোড়ায় পৌঁছাবেন। পাতার মধ্যে যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন বিশেষ কোনো রোগ কিন্তু নেই। কোনো গাছে রোগ আছে, সেই গাছে আপনাকে দেখাবো, সেই গাছ সম্বন্ধে সেই রোগ নিয়েও আলোচনা করব। তাছাড়াও কতটা পরিমাণ সার দেবেন এই বর্ষাকালীন ক্ষেত্রে আরও অনেক পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আপনি সাথী ফসল হিসাবে কি লাগাতে পারবেন সেই বিষয়েও আলোচনা হবে। সুতরাং পুরো ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এই বর্ষাকালীন ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সবজি চাষ করার ক্ষেত্রে সেটা হচ্ছে মাঠ নির্বাচন করা। এখানে আমার মাঠটা দেখতে পারবেন আপনি যে এত বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু মাঠে কোথাও জল দাঁড়িয়ে নেই। রীতিমতো বৃষ্টি হচ্ছে কিন্তু তার মাঝেও মাঠে জল দাঁড়িয়ে নেই। তো সুতরাং আপনাদেরকেও সেই রকম একটি মাঠে চাষ করতে হবে যে মাঠে কিন্তু জল দাঁড়িয়ে থাকবে না। তাছাড়াও প্রধান হচ্ছে বীজ, কোন বীজ লাগাবেন। দেখুন এই সময় দাঁড়িয়ে বন্ধুরা সবথেকে যে বীজে আপনারা ভালো ফলন পাবেন সেটা হচ্ছে অন্নপূর্ণা এগ্রো হাইব্রিড সিডসের হাঙ্গামা 10, হাঙ্গামা 10 এই ভ্যারাইটিটা কিন্তু বন্ধুরা খুবই উন্নত এবং আধুনিক একটি ভ্যারাইটি, যা আপনার জমিতে সোনা ফলিয়ে তুলবে। বন্ধুরা এই প্যাকেটে যে শসার রং আপনারা দেখছেন সেই রং কিন্তু নয়, সাদা শসা হবে। এখানে ডেট দেখতে পাচ্ছেন আপনারা, একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট আছে। আপনারা এই বীজ এখন থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত লাগাতে পারবেন। তো অতি অবশ্যই এইরকম সুন্দর গাছ রাখতে এই বর্ষা মরশুমে আপনাকে লাগাতেই হবে হাঙ্গামা 10। আপনারা হাঙ্গামা 1 লাগিয়েছেন, সুপার হাঙ্গামা লাগিয়েছেন, হাঙ্গামা 2 লাগিয়েছেন, এখন বাজারে এসে গেছে হাঙ্গামা 10। আর প্রথমবার বাজারে হাঙ্গামা 10 নিয়ে এসেছি আমি অনিরুদ্ধ কৃষক কথা চ্যানেলের মাধ্যমে। আপনাদের জন্য সর্বপ্রথম এই বীজ আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখুন নিচের পাতায় রোগের সংক্রমণ হচ্ছে। বর্ষাকালে এই যে ধসা, পচা, গলা, গোত্রীয় রোগ কিন্তু আপনার গাছকে ক্ষতিগ্রস্ত করার জন্য রেডি হয়ে থাকবে। সুতরাং আপনিও একজন সফল চাষি হতে চাইলে আপনাকেও রেডি থাকতে হবে এই রোগের মোকাবিলা করার জন্য। এই রকম ছোট গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন শিকড় বেরিয়ে গেছে, এটাও কিন্তু আপনাকেই মোকাবিলা করে আটকাতে হবে, শিকড় যেন মাটির বাইরে না বেরোয়। প্রথমেই আমি বলি যে এই রোগটাকে আটকানোর জন্য কি করবেন। দেখুন আপনারা একদম গাছ বেরোনোর 2-4 দিনের মধ্যে সাপ পাউডার ব্যবহার করুন, গোড়া পচার জন্য টাটা মাস্টার, রেডোমিল গোল ব্যবহার করুন। যেই গাছে দুপাতা হচ্ছে রোগ থাক না থাক আপনারা বেশ ভালো একটা ছত্রাকনাশক প্রয়োগ করে দিন। চাইলে আপনি তার সাথে ম্যানকোজেব পাউডার মিশিয়ে নিতে পারেন, যেটাকে M45 নামে আমরা চিনি। বন্ধুরা দেখছেন কি পরিমাণ ঘাস বর্ষাকালের দিনে, এটা কিন্তু একটা খুব বড় সমস্যা। বন্ধুরা জমিতে ঘাস হয়ে যাবে, এই ঘাস নিড়ানি দিয়ে আপনাকে তুলতে হবে। এখানে বেডের মাপ দেখেছেন 1 হাত, মানে 1.5 ফুট আপনি রাখবেন। 1.5 ফুট বেড না রাখলে বেড কিন্তু ক্ষয়ে গিয়ে বন্ধুরা নষ্ট হতে থাকবে, ছোট গাছটাও কিন্তু আপনার সারভাইভ করতে পারবে না। সুতরাং বেডের মাপ 1.5 ফুট রাখুন। কোড় দেবার পরে সেটা একটু চওড়া বেশি হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। বর্ষার দিনে বেড আপনাকে চওড়া রাখতে হবে এবং উঁচু মাঠের নির্বাচন করতে হবে। বেলে মাটিযুক্ত মাঠ হলে এই যে শসা দেখছেন তার ফলন ভালো হবে এবং এই শসা বন্ধুরা দীর্ঘ 2 মাস ব্যাপী আপনাকে ফলন দিয়ে যাবে। বর্ষার শসা সাধারণত 30-35 দিনের জাত হয় এবং 20-25টা ফলন দিয়ে গাছ নষ্ট হয়, কিন্তু বন্ধুরা এই উন্নত ভ্যারাইটি হাঙ্গামা 10 আপনাকে 40 দিনের পর থেকে টানা 2 মাস ফলন দিতে সক্ষম। এবং এই অতিরিক্ত ফলন পেতে আপনাকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বাড়ি বসে এই বীজ আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন। সুতরাং দেরি না করে এই বীজ অবশ্যই আপনার বাড়ি বসে পেয়ে যান
এবং দেখুন বন্ধুরা, এখানে শোষক পোকার জন্য পাতার যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতি কিন্তু নেই। বর্ষাকালের দিনে শোষক পোকার চাপ কিন্তু অনেক কম থাকে, এই বিষয়টা আপনি মাথায় রেখেন। শোষক পোকার ওষুধ আপনাকে বেশি দেবার প্রয়োজন নেই, তবে হ্যাঁ, মাকড় জাতীয় পোকা কিন্তু আপনার গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর মাঠে এই রকম যে ঘাস দেখছেন আপনি হয়ে গেছে, এই ঘাস কিন্তু আপনাকে কন্ট্রোল করতেই হবে। পরবর্তী ভিডিওয় আপনারা দেখতে পাবেন সুন্দর করে এই ঘাস কন্ট্রোল হয়ে গিয়েছে এবং এই বীজের থেকে আমি সুন্দর গাছ মাচায় তুলতে পারছি। বন্ধুরা, আমি চেষ্টা করব মাচা করারও ভিডিও দেবার আপনাদের সাহায্যার্থে। সুতরাং আপনারা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং এই বীজ হাঙ্গামা 10 বাড়ি বসে পেতে এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। বন্ধুরা, এই শসা সবুজ রঙের ছবি দেওয়া থাকলেও সাদা সবুজ এই শসা দেখতে খুবই সুন্দর, একদম দেশি ভ্যারাইটি। এই শসা 4 থেকে 6 কুইন্টাল প্রতি বিঘেতে প্রতিবার ফল তোলার সময় তুলতে পারবেন, মানে প্রত্যেক দিন ফলন তুলতে হবে। এবং বন্ধুরা, ফলন আপনারা তুলে ওটাকে ধুয়ে একটু শুকিয়ে নেওয়ার পরে বস্তাবন্দি করুন, পলিথিনের বস্তায় ভরুন। প্রথমে একটা বস্তার ভিতরে পলিথিন দিন, তার ভিতরে ভরুন। দেখছেন এখানে পাতায় কিন্তু রোগ রয়েছে। এই রোগ থেকে আপনার গাছকে বাঁচাতে আমি যে বললাম একটা ভালো ছত্রাকনাশক, যেমন ধরুন অ্যামিস্টার প্লেন যেটা রয়েছে বা অ্যামিস্টার অপটি যেটা রয়েছে সেগুলো দিন। আর এই গোড়ায় দেখছেন তো, এই যে গোড়াটা একটু মোটা হতে হবে। এই গোড়া মোটা করার জন্য আপনাকে কিন্তু মাটি দিতে হবে গোড়ায় বন্ধুরা। আর এই মাটি দেবার সময় আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো মতেই যেন গাছের শিকড় না ছিঁড়ে যায়। দূর থেকে মাটি নিয়ে গাছের গোড়ায় দেবেন, গাছের গোড়ার মাটি কাটতে যাবেন না। গাছ থেকে বর্ষাকালের দিনে কি হয়, শিকড় একটু তাড়াতাড়ি বাড়ে, সেই জন্য গাছের অনেকটা দূর পর্যন্ত শিকড় চলে গিয়েছে। আপনি বুঝতে না পেরে মাটি কুপিয়ে দিলে কিন্তু সেই শিকড় ছিঁড়ে গিয়ে গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য বর্ষাকালে যখন আপনি গাছে কোড় দিচ্ছেন, দূর থেকে মাটি নিয়ে গাছের ওপর চাপান, তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর থাকবে বন্ধুরা। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে কত চাপান আপনারা দেবেন, দেখুন জমিতে গোবর সারের পরিমাণ অবশ্যই 1 ট্রলি থেকে 2 ট্রলি আপনি ব্যবহার করুন প্রতি বিঘে। এর সাথে সাথে 1 বিঘে জমির জন্য প্রথম যখন আপনারা মোটা চাপান সারটা দিচ্ছেন, মাটি চাপা দিয়ে গোড়া খুলে, তখন আপনাকে দিতে হবে বিঘে পিছু 12 থেকে 16 কিলো ডিএপি। জমির উর্বরতা অনুযায়ী 12ও দিতে পারেন, 14, 15, 16 পর্যন্ত সর্বাধিক। সঙ্গে বন্ধুরা 8 থেকে 10 কিলো ইউরিয়া এবং 4 থেকে 6 কিলো পটাশ। সঙ্গে দেবেন বুম ফলোয়ারের দানা, এটা 1 কিলো। অলউইনের ওয়ান্ডার প্লাস অনুখাদ্য দেবেন বিঘে প্রতি 1 কিলো। আপনারা মাইক্রোরাইজার দিতে কখনোই ভুলবেন না, মাইক্রোরাইজার দেবেন প্রতি বিঘে 3 কিলো। এবং এর সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, সালফার এই সমস্তও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। ম্যাগনেসিয়াম দেবেন 3 কিলো প্রতি বিঘে, বোরন দেবেন 4 কিলো, সালফার দেবেন 8 কিলো এবং যে ক্যালসিয়াম দেবেন 6 কিলো। তার সাথে সাথে জিঙ্ক ব্যবহার করবেন বন্ধুরা, বিঘে প্রতি 1.5 কিলোর বেশি ব্যবহার করবেন না। এই রকম একটা চাপান সার মিশ্রিত করে আপনি যদি আপনার গাছে দিতে পেরেছেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এই যে হাঙ্গামা 10 এই বীজটা যদি লাগিয়েছেন বন্ধুরা, আপনার ফলন কেউ আটকাতে পারবে না, দীর্ঘদিন পর্যন্ত আপনি ফলন পাবেন। এই বীজ আপনি ভাদ্র মাস পর্যন্ত, আসছে ভাদ্র মাস পর্যন্ত আপনার মাঠে বপন করতে পারেন নির্দ্বিধায়, এবং এখান থেকে প্রচুর পরিমাণে ফলন আপনি সংগ্রহ করতে পারেন। এই আমার মাঠের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে। আপনারা এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করে নিন। যাদের দরকার এই মুহূর্তে শসা চাষ সম্বন্ধে জানকারির, ওনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন। বন্ধুরা, ওষুধ সম্বন্ধে আমি আরও একটু বলে নিই যে, দেখুন আমি ভিডিওতে বেশি ওষুধের নাম বলি না, তার একটাই কারণ, ভিডিওতে আমার নাম্বার দেওয়া রয়েছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বারও। তো আপনারা যে কোনো সমস্যায় পড়ছেন, তৎক্ষণাৎ আপনার গাছের ছবি তুলে আমাকে পাঠান। আমি আপনার ছবি দেখে আপনার গাছের জন্য কি ওষুধ দরকার সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সাজেস্ট করব। সুতরাং আপনি একটা সঠিক দিশা নির্দেশ পাবেন, যেটা আপনার ফসলকে সুরক্ষিত রাখার জন্য বন্ধুরা খুব জরুরি। কবে কখন কোথায় কে একটা ভিডিও করে ওষুধ বলল, সেই ওষুধ আপনার কাছে দিলে যে কাজ করবে সেটার গ্যারান্টি কিছু নেই।
কিন্তু বন্ধুরা আপনারা আমাকে ছবি পাঠালে সেই ছবি দেখে আমি যে ওষুধ সাজেস্ট করব সেই ওষুধ আপনার গাছে 100% কাজ করবে, এটুকু বলতে পারি। বন্ধুরা যোগাযোগে থাকেন, যোগাযোগ এমন একটা বিষয় যার থেকে আপনি কিন্তু অনেক বেশি মুনাফার সম্মুখীন হবেন। আপনার যাবতীয় সমস্যা আপনারা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে, নিড়ানি দেওয়ার কাজ চলছে। হাত নিড়ানি দিয়ে আগে এখানে ঘাসগুলোকে তুলে ফেলা হচ্ছে, তারপরে কোদাল দিয়ে কুপিয়ে একটু জমিটা শুকিয়ে এলে কোদাল দিয়ে কুপিয়ে সার চাপান দিয়ে মাটি বাঁধিয়ে দেওয়া হবে। আমি চেষ্টা করব সেই দিনেরও একটা ফুটেজ ভিডিও আপনাদের বানিয়ে দেখানোর। সবসময় কাজের মাঝে ভিডিও বানানো হয়ে ওঠে না, আপনারাও ব্যাপারটা বোঝেন। আপনাদের যেটা দরকার পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা এই যে আমার মাঠ দেখছেন, এটা আমার 60% জমি রয়েছে। তো এই জমিতে আমি হাঙ্গামা 10 এই শসার চাষ করেছি বর্ষাতে সুন্দর ফলন পাবার জন্য। তো আপনারাও যারা চাইছেন লাগানোর জন্য শসা বীজ চাইছেন, ভালো জাত চাইছেন, উন্নত আধুনিক বীজ খোঁজ করছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। বাড়ি বসে পেয়ে যান আমাদের এই উন্নত ভ্যারাইটি। তাছাড়াও আপনি আরও অনেক ভ্যারাইটি পাবেন। ত্রিপুরা সুন্দরী সুপারের মতো ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে, যা আপনাকে অনেক বেশি ফল এনে দিতে সক্ষম আপনার বাগান থেকে। তাছাড়াও আগামী শীত আসছে, তার জন্যও জয়গ্রাম ভ্যারাইটি, সেই ভ্যারাইটিও কিন্তু এই বছরে ধামাকা করে দিয়েছে একদম। এত ফলন আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার যদি বিশ্বাস না হয় 1 প্যাকেট বীজ নিয়ে আপনি ট্রাই করে দেখুন জমির এক পাশে। ছোট্ট 1 প্যাকেট বীজ নিয়ে আপনার বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে না। ট্রাই করে দেখুন অন্যান্য জাতের তুলনায় আপনি কতটা বেশি মুনাফা করতে পারছেন। সুতরাং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনার গাছকেও এভাবেই সুস্থ রাখুন। রোগ জ্বালা সম্বন্ধে জেনে বুঝে ট্রিটমেন্ট করুন, অযথা বাজে খরচ করে পয়সা নষ্ট করবেন না। বন্ধুরা আমার এই ভিডিও থেকে যদি আপনি নিজে কোনো উপকার পেয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যে ভিডিওটা দেখছেন এতদূর পর্যন্ত তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এই ভিডিওটা পারলে আপনার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে যারা চাষ সংক্রান্ত সমস্যায় ভুগছেন ওনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন। এর ফলে সমাজের একটা উন্নতি হবে। বন্ধুরা আমরা সবাই মিলে সফলভাবে চাষটাকে সার্থক করে তুলতে পারবো এবং লোকসানের জায়গাটা ছেড়ে দিয়ে চাষটাকে লাভের অঙ্কে গুনতে পারবো। তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করছি না। যাদের সমস্যা আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। নাম্বার তো স্ক্রিনে দেওয়াই রয়েছে। কৃষক কথার পরিবার আপনারই সঙ্গে রয়েছে সব সময়ের জন্য। বীজ পেতে গেলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, আপনাদেরও মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অধিক পরিমাণে ফল পেতে কৃষক কথার সঙ্গে যুক্ত হয়ে আমাদের বীজ চাষ করুন। তবেই কিন্তু মুনাফা আপনার দোরগোড়া পর্যন্ত চলে আসবে। বন্ধুরা সকলে ভালো থাকেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে শসা গাছের বিষয়েই ফিরবো, কারণ হচ্ছে এই সময় শসা গাছটাই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকেন।